বর্তমান প্রেক্ষাপটে বাইয়ে বাইয়ে বিল্লাই, ডাক্তারে ডাক্তারে বিল্লাই, চেয়ারম্যানে বিল্লাই, মোল্লায় মোল্লায় মিল্লাই। এক ওয়াইজে তফসির করিয়া গেলে ফেসবুকে কি হইবে, কোন ভাইয়া কোন হইল ওখানে, কোন ভাইয়া কোন বানাইছেন নি আল্লাহ, কোন ভাইয়া কোনের মাধ্যমে আলিম সমাজের মধ্যে নাই। এক আলিম আরো মানিত্য দেখতে পারে নাই, এক মুফতি সাহেব আরেক মুফতি সাহেবকে দেখতে পারে নাই, এক মুফাসসির আরেক মুফাসসিরের বিরুদ্ধে কথা কয়, ঠিক না ঠিক? এক ডাক্তার আরেক ডাক্তারের বিরুদ্ধে কথা বলে, এক রাজনীতি ব্যক্তিত্ব আরেক রাজনীতি ব্যক্তিত্বের বিরুদ্ধে কথা বলে, এক রাজনীতি ব্যক্তিত্ব যদি ক্ষমতায় থাকে তার অপর রাজনীতি বাইকে দুনিয়া থেকে দুলিশ্বাত করার চিন্তাধারা করে, ঠিক না ঠিক? ইহসান শব্দের অর্থ হচ্ছে অনুগ্রহ করা, রহম করা, ক্ষমা করা, মায়া করা, মাফ করে দেওয়া। কয় না সুবহানাল্লাহ? ইহসান অর্থ হচ্ছে অনুগ্রহ করা, ইহসান করা, দয়া করা, মায়া করা, মাফ করে দেওয়া। এক ভাই আরেক ভাইকে রহম করা, মায়া করা, ভালোবাসা করা। বর্তমান প্রেক্ষাপটে এক মানুষ আরেক মানুষের প্রতি কোনো ইহসান নাই, দয়া নাই, মায়া নাই, ঠিক না ঠিক? এক অলির মুরিদে আরেক অলির মুরিদের প্রতি ইহসান নাই, দয়া নাই, মায়া নাই, ঠিক না ঠিক? তোমার ভিড়সা পাইছুন আমি যাইতাম না, আমার ভিড়সা পাইছুন আমিও যাইতাম না। মায়া দয়া আমার আল্লাহ বলেন সেটা ইহসান নয়, সেটা রহম দিলা মানুষ তুমি হইতে পারো না। বর্তমান প্রেক্ষাপটে বাইয়ে বাইয়ে বিল্লাই, ডাক্তারে ডাক্তারে বিল্লাই, চেয়ারম্যানে বিল্লাই, মোল্লায় মোল্লায় মিল্লাই। এক ওয়াইজে তফসির করিয়া গেলে ফেসবুকে কি হইবে, কোন ভাইয়া কোন হইল ওখানে, কোন ভাইয়া কোন বানাইছেন নি আল্লাহ, কোন ভাইয়া কোনের মাধ্যমে আলিম সমাজের মধ্যে নাই। এক আলিম আরো মানিত্য দেখতে পারে নাই, এক মুফতি সাহেব আরেক মুফতি সাহেবকে দেখতে পারে নাই, এক মুফাসসির আরেক মুফাসসিরের বিরুদ্ধে কথা কয়, ঠিক না ঠিক? এক ডাক্তার আরেক ডাক্তারের বিরুদ্ধে কথা বলে, এক রাজনীতি ব্যক্তিত্ব আরেক রাজনীতি ব্যক্তিত্বের বিরুদ্ধে কথা বলে, এক রাজনীতি ব্যক্তিত্ব যদি ক্ষমতায় থাকে তার অপর রাজনীতি বাইকে দুনিয়া থেকে দুলিশ্বাত করার চিন্তাধারা করে, ঠিক না ঠিক? কিন্তু আল্লাহ সেটা বলেন নাই। আল্লাহ বলেছেন ইহসান করো, অনুগ্রহ করো। আজ তুমি ক্ষমতাসীন, তুমি ক্ষমতা পাইয়া তোমার মানুষদের সাথে অপব্যবহার করিও না, অন্যায় করিও না, ক্ষমা করে দিও, তার প্রতি সদয় নজরে তাকাইও, তাদের ক্ষমায়া দয়া করিও। এই জন্য আমার আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল ওয়াল ইহসান। তিনটা করণীয়ের মধ্যে একটা হলো ইহসান। আজ আমাদের সমাজে ইহসান নাই, ঠিক না ঠিক? যেই সমাজে ইহসান প্রতিষ্ঠা হবে না, দয়া করা প্রতিষ্ঠা হবে না, আপনার অনুগ্রহ করা প্রতিষ্ঠা হবে না, এক ভাই আরেক ভাইকে অনুগ্রহ করবে না, এক দল আরেক দলকে অনুগ্রহ করবে না, এই সমাজে শান্তির হাওয়া আসবে না। এই সমাজে পেঁয়াজের কেজি 300 নয় 1000 টাকা যাওয়ার প্রয়োজন আছে, ঠিক না ঠিক? কারণ দোকানদারের মধ্যে ইহসান নাই, মাজন সাবার ক্রেতার মধ্যে ইহসান নাই। সুযোগ পাইছে ফোন দিয়ে, পেঁয়াজ তো বেড়ে গেছে, 5000 বস্তা বিয়ানীবাজার গুদামে আছে, দে এখন লইছে 13 টাকা করে কেজি, এখন হইল আজ থেকে পেঁয়াজের কেজি 150 টাকা। যারা লইয়া খাই এরার প্রতি ইহসান করা হয়েছে না জুলুম করা হয়েছে? জুলুম করা হয়েছে, ইহসান নাই। এক মুসলমান আরেক মুসলমানকে ইহসান করে না, এক ভাই আরেক ভাইকে ইহসান করে না, মহিলাদের মধ্যে এক জাল আরেক জালের মধ্যে ইহসান নাই, 103 আর 103-এর মধ্যে ইহসান নাই, এক মুরব্বী আরেক মুরব্বীর মধ্যে ইহসান নাই, ভাইয়ে ভাইয়ে ইহসান নাই, ডাক্তারে ডাক্তারে ইহসান নাই, দোকানদারে দোকানদারে ইহসান নাই। আল্লাহ বলেন যত সময় পর্যন্ত তোমাদের মধ্যে অনুগ্রহ দয়া করা ইহসান করা পয়দা না হয়েছে, তৈরি না হয়েছে, এই সমাজে আমি আল্লাহর পক্ষ থেকে শান্তি আসবে না।